হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। প্রচণ্ড গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, তাহলে বলবো ঝটপট করে আমার এই রেসিপিটি দেখে নিন। আজ তৈরি করব ভেন্ডি দিয়ে অসাধারণ একটি রেসিপি, যেটা করতে কিনা একদমই সময় লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে ভেন্ডি নিয়েছি। লম্বা আকারের ভেন্ডিগুলোকে আমি দু আধখানা করে কেটে নিয়েছি। প্রথমে আমি ভেন্ডিগুলোকে জল দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে কেটে নিয়েছি। এরপর কড়াইতে 4 চামচের মতো সাদা তেল দিয়ে, তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো ভাজা হতে থাক, তার মাঝখানে আমি 1 চামচের মতো গোটা ধনেকে ভালো করে একটু পেস্ট করে নেব, মানে একটু গুঁড়ো করে নেব মিক্সার মেশিনে। এরই ফাঁকে দেখুন ভেন্ডিগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ভেন্ডিগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তারপরে দিয়ে দেবো 2টো ছোটো আলু লম্বা করে কাটা। এরপরে আলুগুলোকেও কিন্তু আমি নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে আদা আর লঙ্কা পেস্ট করে নেব। আলুগুলো দেখুন হালকা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি যেই আদা আর লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো একটা ছোট আকারের টমেটো লম্বা করে কাটা। টমেটোটা সেদ্ধ হওয়া অবধি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যে গলে যাবে তখনই আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটির নাম দিয়েছি আমি চুরমুর ভেন্ডি। আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখুন, কোনো মশলা ছাড়াই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। আমি এখানে হালকা মশলা একদম দেবো, বেশি কোনো মশলা দেব না। গরমে আমাদের তেল মশলা না খাওয়াই ভালো, সেই জন্য আমি একদমই কিন্তু এখানে হালকাভাবে মশলাটা ইউজ করেছি। দেখুন ভেন্ডি আলু টমেটোটাকে ভালো করে কিন্তু এদিকে আমি ভাজা করে নিলাম। আর আমি দেখুন টমেটোটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে গোটা ধনেটাকে আমি ভেজে একটু মানে করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডি আলু ভাজার মধ্যে কিন্তু আমি এই গুঁড়োটা মিশিয়ে দিলাম। এরপরে ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই গ্যাসটাকে কমিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর সবার লাস্টে 1 চামচের মতো দিয়ে দেবো গোটা পোস্ত। পোস্ত কিন্তু বাটা নয়, গোটা পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চুরমুর ভেন্ডি। আপনারা এই রেসিপিটি গরম ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, আর গরম গরম রুটির সাথেও কিন্তু আপনারা এই রেসিপিটি খেতে পারেন, খেতে লাগবে অসাধারণ। দেখুন কি সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটি আমার রান্না হয়ে গেল। এবার এটা আমি গরম গরম সার্ভ করে নেব। এখনও অবধি আপনারা রেসিপিটি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটি দেখতে কেমন লেগেছে। আর আপনাদের বলবো আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করুন, খেতে লাগবে অসাধারণ। রুটি ভাত ডালের সাথে কিন্তু
অসাধারণ খেতে লাগে। তাই বলছি, বেশি দেরি না করে রেসিপিটি দেখে নিয়ে ঝটপট করে আপনারাও বাড়িতে কিন্তু এই রেসিপিটি একদম ট্রাই করে ফেলুন। খেতে লাগবে খুবই ভালো। আজকের মতো এইটুকুনি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য।